আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার কেরামসে নতুন আরো একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো মজাদার একটা ভর্তার রেসিপি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আজকে তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি ভর্তা। এখানে আমি পরিমাণ মতো কাঁঠালের বিচি নিয়েছি, আর বিচিগুলোকে খোসাটা ছাড়িয়ে তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে আবারও পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এইদিকে কিন্তু আমার কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি এখন কাঁঠালের বিচিটা ভর্তা তৈরি করার জন্য এখানে শুকনো মরিচটা ভেজে নিয়েছি। শুকনো খোলায় এখানে মরিচটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মরিচগুলোকে তুলে নিচ্ছি। আজকে বিচি ভর্তাটা তৈরি করার জন্য এখানে লাগছে ধনেপাতা, শুকনো মরিচ, লবণ আর রসুন। তো এখন আমি শিলপাটায় ভর্তাটা তৈরি করে নেব। এর জন্য এখানে ৪ থেকে ৫ কোয়া রসুন দিয়ে লবণ দিয়ে শুকনো মরিচ পাটায় ভালোভাবে আমি বেটে নিচ্ছি। কেউ চাইলে এই ভর্তাটা কিন্তু ব্লেন্ডারেও তৈরি করে নিতে পারেন। তবে শিলপাটায় এই ভর্তাটা তৈরি করলে বেশি মজা হয়, এজন্য আমি শিলপাটায় তৈরি করে নিচ্ছি। মরিচগুলো আমার বাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো বেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো কাঁঠালের বিচি কিন্তু ভালো করে বেটে নেব। তো এই তো দেখেন, আমি কিন্তু প্রথম পর্যায়ে এগুলোকে বেটে নিয়েছি। তারপর আবারও ভালো করে মিহি পেস্ট করে নেব। এইভাবে একবার বাসায় ভর্তা তৈরি করে দেখবেন, সবাই কিন্তু এই ভর্তা নিয়ে টানাটানি করবে। এই কাঁঠালের বিচি ভর্তাটা এতটাই মজার হয়ে থাকে। তো আমার কিন্তু কাঁঠালের বিচিগুলো সম্পূর্ণ বাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি ধুয়ে রাখা ধনেপাতাটা দিয়ে নিয়েছি। কেউ যদি ধনেপাতাটা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে কাঁঠালের বিচির মধ্যে ধনেপাতাটা দিলে ভালো লাগে। তো এই পর্যায়ে আমি ধনেপাতার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি সম্পূর্ণ কিন্তু বেটে মিশিয়ে নিব না, আমি একটু আস্তে আস্তে রাখবো। আমার কাছে পেঁয়াজটা একটু আস্তে আস্তে রাখলে খেতে ভালো লাগে। তবে আপনারা চাইলে কিন্তু এটাকে মিহি পেস্ট করে নিতে পারেন। একটা পেঁয়াজ দিয়েছি, ওটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর বাকি যে ২টা পেঁয়াজ ছিল ওইটা কিন্তু আধা ভাঙ্গা করে দিয়েছি। তো এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে পেঁয়াজের সাথে ধনেপাতাটা একটু মিশিয়ে নিয়েছি। তারপর আবারও শিলপাটায় বেটে আমি সম্পূর্ণ ভর্তাটা তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের ভর্তার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এরকম ভর্তার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আশা করছি আজকে এই ভর্তাটা তৈরি করে খেয়ে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এই ভর্তাটা কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। তৈরি হয়ে গেল কাঁঠালের বিচির ভর্তা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।